ভিডিওটিতে ক্লিক করার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানানো হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই ভিডিওতে ডিএড 2024কে কেন্দ্র করে ডিএলএড 2024 পার্ট 1-এর যে এক্সাম রয়েছে 13 তারিখ থেকে, সেই 13 তারিখে চাইল্ড স্টাডিজ বা সিডিপির যে সমস্ত প্রশ্নগুলো সাজেশান হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইফেক্টিভ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা এক ঝলকে দেখে নেব। এই প্রশ্নগুলোর বাইরে অন্য কোনো প্রশ্ন হতেই পারে না। এই প্রশ্নগুলো থেকে নিশ্চিতভাবে বলা যায় যে আপনারা কমন পাবেন, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো কি আমরা প্রথমে 2 মার্কের দেখব, তারপরে 7 মার্কের দেখব, তারপর 16 মার্কের দেখব, ঠিক আছে। 2 মার্কে 10টা করতে হবে, 7 মার্কে করতে হবে 2টো করতে হবে, 16 মার্কে করতে হবে 1টা। অর্থাৎ এই যে নম্বর বিভাজন সেটা বললাম, খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা দেখব সাজেশন অফ চাইল্ড স্টাডিজ কী রয়েছে। সাজেশন অফ চাইল্ড স্টাডিজ ডিএড 2024, ঠিক আছে, পার্ট 1 পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখব, বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লিখুন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বৃদ্ধি ও বিকাশের দুটি পার্থক্য লিখুন। কোশ্চেন নাম্বার 2, শিশু স্বাস্থ্যের ওপর দারিদ্রতার প্রভাব কী? অপুষ্টি, অরুচি, দুর্বলতা ইত্যাদি। বাবলিং বলতে কী বোঝেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলন দক্ষতা কাকে বলে বা চলন দক্ষতা কাকে বলে? পরিণমন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ইগো কী? অহম কী? অধিসত্তা মানে সুপার ইগো। ইগো, সুপার ইগো এবং অহম কী বলতে কী বোঝেন? সামাজিকীকরণ কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষণ কৌশল বলতে আপনি কি বোঝেন? আভ্যন্তরীকরণ বলতে আপনি কি চান? নীতিবোধ বলতে কী বোঝেন? ঠিক আছে, নীতিবোধ যখন আমরা কোনো কিছু মেনে চলি, কারো কথা বা কারো উক্তি, সেটাকে বলা নীতিবোধ। কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি কী কী? কোহলবার্গের নৈতিক বিকাশের যে 3টে পর্যায় রয়েছে সেই 3টে পর্যায়গুলো লিখতে বলা হয়েছে। শিশুর ভয় উদ্দীপকগুলি কী কী, মানে শিশুর ভয় উৎপাদক উদ্দীপকগুলি কী কী? সেটা হতে পারে জোরে উচ্চস্বর আওয়াজ, উপরে তুলে দেওয়া, ভয় দেখানো, এগুলো। মনোযোগের যে কোনো 4টি বস্তুগত নির্ধারকের নাম লিখুন, ঠিক আছে। মনোযোগের যে কোনো 4টি বস্তুগত নির্ধারকের নাম লিখুন। কোশ্চেন নম্বর 14, অপনবর্তন কী বোঝেন, অর্থাৎ ডিকন্ডিশনিং কী? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। থর্নডাইকের শিখন তত্ত্বটা আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। থর্নডাইকের শিখন নীতির প্রস্তুতি সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শিখন ও শিক্ষণ বলতে কী বোঝেন? শিখনের প্রচেষ্টা ও ভ্রান্তির তত্ত্বটি কী? অতি শিখন কাকে বলে? ইচ্ছা বিরোধী মনোযোগটা কী? এইগুলো সাইকোলজি বা সিডিপি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট, স্কিনারের সক্রিয় অনুবর্তনের যে কোনোদের বৈশিষ্ট্য আলোচনা করুন। ইচ্ছা বিরোধী মনোযোগ। শিখনের অন্তর্দৃষ্টি কাকে বলে? প্রজ্ঞা কী? বিকাশের সন্নিহিত অঞ্চল বা জেডপিডি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এগুলো ভ্যালুয়েবল এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, নির্মিতিবাদ কী? পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর কয়টি? 4টে রয়েছে। সহযোজন কী? আত্মীকরণ কী? ক্রীড়া কী? এর বৈশিষ্ট্য লিখুন। তারপরে গ্রুপ ডাইনামিক্স বলতে কী বোঝেন? দলগত খেলা কী? সঙ্গীহীন বা একক খেলা কী? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ব্যক্তিগত খেলা কাকে বলে? খেলার সামাজিক উপযোগিতা কী? বহু ভাষাভাষী শ্রেণীকক্ষ বলতে আপনি কী বোঝেন? ভাষা ও বচনের মধ্যে দুটি পার্থক্য লিখুন। ভাষার উপাদানগুলি কয় প্রকার ও কী কী? আর হচ্ছে টার্ক টেকিং কাকে বলে? এগুলো হচ্ছে 2 মার্কের কোশ্চেন, ঠিক আছে। লাস্ট কয়েকটা কোশ্চেন রয়েছে মাত্র। যোগাযোগের সংজ্ঞা লিখুন। শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়াটি কীভাবে সংগঠিত হয়? বাবলিং তো আগে বলা হয়েছে। জেডপিডির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। অপারেন্ট অনুবর্তন কাকে বলে? ঠিক আছে। নেক্সট, ঈর্ষা কী? প্রক্ষোভ কী? আত্মবোধ বলতে কী বোঝায়? আত্মমর্যাদা বোধের একটি গুরুত্ব লিখুন। সেলফ ইমেজ বলতে কী বোঝায়? ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আমাদের 2 মার্কের শেষ কোশ্চেন, পরিবার কাকে বলে? তো এই 50টা না, এখানে 2 মার্কের কোশ্চেন রয়েছে 46টা রয়েছে। তো এই 46টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে আমাদের 10টা করতে হবে, থাকবে 12টা অথবা 14টা থাকবে, 12টা অথবা 14টা থাকবে। তো সেই 12টা অথবা 14টা কমন পেতে হলে আমাদেরকে 46টার মতো কোশ্চেন 2 মার্কের পড়তেই হবে। এবার আমরা দেখে নেব 7 মার্কের প্রশ্ন। এই 7 মার্কের প্রশ্নগুলো পড়লে আশা করি অনেক 2 মার্কের কোশ্চেন হয়ে যাবে। প্রথম প্রশ্ন রয়েছে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে উপযুক্ত উদাহরণসহ পার্থক্য লিখুন, যেটা আমরা 2 মার্কে দেখেছি, আবার 7 মার্কেও দেখছি। বিকাশের নীতিগুলি লিখুন। বৃদ্ধির বৈশিষ্ট্য সংজ্ঞা লিখুন।
অর্থাৎ বৃদ্ধি ও বিকাশের এই ওর পার্থক্যটা লিখলে সংজ্ঞা, নীতি, বৈশিষ্ট্য সব হয়ে যাবে। পরিণমন কি, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। ফ্রয়েড কথিত ব্যক্তিত্ব বিকাশের স্তরগুলি বর্ণনা করুন। ফ্রয়েড কথিত ব্যক্তিত্ব বিকাশের স্তরগুলি বর্ণনা করুন। কোহলবার্গের নৈতিক বিকাশের সূত্রের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করুন। প্রক্ষোভের স্তরগুলো আলোচনা করুন। মনের মৌলিক কাঠামো সম্পর্কে আলোচনা করুন। মনের মৌলিক কাঠামো সম্পর্কে আলোচনা করুন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নম্বর, প্রাচীন অনুবর্তনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখুন। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলিকে ব্যাখ্যা করুন। প্রচেষ্টা ও ভুলতত্ত্বের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। মনোযোগের বৈশিষ্ট্য লিখুন। প্রজ্ঞা নির্মিতিবাদ কি, এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী। নেক্সট আমরা দেখে নেব ভাইগটস্কি নির্মিতিবাদ তত্ত্বের মূলনীতিগুলি কী কী। কোশ্চেন নম্বর 15, খেলা কি, খেলার শ্রেণীবিভাগ করতে বলা হয়েছে। ভাষার উপাদানগুলি আলোচনা করুন। ভাষা বিকাশের স্তরগুলি সংক্ষিপ্ত বর্ণনা দিন। বহুভাষিক শ্রেণীকক্ষের কিছু বৈশিষ্ট্য লিখুন। ভাষাগত মিথস্ক্রিয়তা শিক্ষাদানের জন্য শিক্ষক কী কী উপায় অবলম্বন করতে পারেন। ভাষাগত মিথস্ক্রিয়তা শিক্ষাদানের জন্য শিক্ষক কী কী উপায় অবলম্বন করতে পারেন, ঠিক আছে। এবং আর বেশ কিছু কোশ্চেন রয়েছে। গল্প বলা শিক্ষাগত উপযোগিতা সম্পর্কে আলোচনা করুন। ত্রিভাষা সূত্র কি, আলোচনা করুন। শিক্ষক হিসেবে আপনি কিভাবে শিশুকে যোগাযোগ সাহায্য করবেন। গতানুগতিক শিক্ষা পদ্ধতি ও নির্মিতিবাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য লিখুন। নেক্সট আর মাত্র 2টো কোশ্চেন রয়েছে 7 মার্কের। শিশুদের চলন দক্ষতার শিক্ষামূলক তাৎপর্য উল্লেখ করুন। বিকাশকে এর বৈশিষ্ট্যগুলো লিখুন। অর্থাৎ এখানে যে 7 মার্কের আপনারা 24টা কোশ্চেন দেখছেন, এই 24টা কোশ্চেন যদি আপনারা পড়েন তো 2 মার্কের যে প্রশ্নগুলো 46টা বললাম সেই প্রশ্নগুলো সব এখান থেকে কমন পেয়ে যাবেন। অর্থাৎ 7 মার্কের প্রশ্নগুলো পড়লে 2 মার্কের প্রশ্নগুলো আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নেই। 7 মার্কের কোশ্চেনগুলো থেকে কিন্তু 2 মার্কের হবে। এবং আমরা যদি 16 মার্কের কোশ্চেনগুলো দেখি তো 16 মার্কের কোশ্চেনগুলো পড়লে আমরা 7 মার্কের কোশ্চেন কমন পাবো। 16 থেকে 7 মার্কের আসবে এবং 7 থেকে 2। প্রথম প্রশ্ন, শিশুর থেকে পিতামাতা পৃথকীকরণের 4টে কারণ লিখুন। শিশুর সামাজিকীকরণে তার যে কোনো 4টে প্রভাব বর্ণনা করুন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 16 মার্কের জন্য। কোশ্চেন নম্বর 2, নৈতিক বিকাশ বলতে কী বোঝেন। কোহলবার্গের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলো আলোচনা করুন। নেক্সট, ব্যক্তিত্ব জীবনে কয়েকটি প্রক্ষোভ ও তাদের নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করুন। কয়েকটি প্রক্ষোভ ও তাদের নিয়ন্ত্রণ কী করে করবেন সেই সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট, থর্নডাইকের শিখন সূত্রটি আলোচনা করে তার শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন। শিখনের অনুবর্তন কয় প্রকার ও কী কী। প্রাচীন অনুবর্তন তত্ত্ব ও সক্রিয় অনুবর্তন তত্ত্ব আলোচনা করে শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগ উল্লেখ করুন। শিক্ষাক্ষেত্রে গেস্টাল তত্ত্বের প্রয়োগ কী। শিক্ষাক্ষেত্রে গেস্টাল তত্ত্বের প্রয়োগ কী এবং পিয়াজের জ্ঞানমূলক বিকাশের সূত্রটি আলোচনা করুন, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ কোয়েশ্চেন। তারপরে ব্যক্তির বিভিন্ন দিকের বিকাশের ভাইগটস্কি তত্ত্বটা আলোচনা করুন। খেলা কি, প্রাথমিক স্তরে শিশুদের প্রজ্ঞামূলক বিকাশ ও প্রক্ষোভ বিকাশের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা আলোচনা করুন। পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের সূত্রটা আলোচনা করুন, ঠিক আছে। এই ছিল 10টা 16 মার্কের কোশ্চেন। তো এই 10টা 16 মার্কের কোশ্চেনের মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যেটা দেখব আমরা থর্নডাইকের শিখন সূত্রটি, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং নৈতিক বিকাশের কোহলবার্গের যে তত্ত্ব সেটাও খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আরও যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যক্তির বিভিন্ন দিকের বিকাশে ভাইগটস্কি তত্ত্বটা আলোচনা করতে বলা হয়েছে। এবং পেঁয়াজের জ্ঞানমূলকের চাইতে এই কোশ্চেনটা খেলা কি, প্রাথমিক স্তরে শিশুদের জ্ঞানমূলক বিকাশ ও প্রক্ষোভ বিকাশের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা আলোচনা করুন। তো সিডিপির জন্য বা চাইল্ড স্টাডির জন্য বা সাইকোলজির জন্য, ঠিক আছে, ডিএড 2024 পার্ট 1 পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামতটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। এবং এরপরে আমাদের বাংলা থেকে বাংলা কোশ্চেনের বাংলা সাজেশনের জন্য, ঠিক আছে, তাহলে আমাদের যে বাংলা টপিকটা রয়েছে CPS 1 CPS 01, এখান থেকে বাংলা থেকে যে সাজেশানগুলো হবে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইফেক্টিভ কোশ্চেনগুলো কিন্তু আমরা এখানে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তাই বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।